শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের মাইকটা ভালো নয়। কতগুলো জিনিস আমি সবাইকে বলবো। সাধারণত মুক্তিযোদ্ধাদের মাইক ভালো থাকে। আপনি খুব গান গাইতে গেলেন, হারমোনিয়াম ভালো নয়, গান গাইতে পারবেন না। জিনিসটা এরকম, যন্ত্র ভালো থাকতে হবে, কারণ এইখানে ফেল করার কোনো জায়গা নেই। আমি নিজে এক সময় একা একা পলিটিক্স করতাম। আমার মাইকে সুর শোনা যাইতো 1 মাইল দূর থেকে। আমার বাড়িতে এখনো 4টা হর্ন আছে। 1 মাইল দূর থেকে সুস্পষ্ট শোনা যাইতো মাইকের আওয়াজ। প্রথম কথাই হলো আমার, হোয়ার ইজ মাইক when you will go to the public meeting। 1, 2 হলো আমার নেতা মহাসচিব একটু আগে আমাকে শিখালেন, যদিও কথাটা আমি 40 বছর যাবত বলি, পলিটিক্স ইজ নট এন আর্টস, ইটস এ সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স বলা হয় না পলিটিক্যাল আর্টস। সায়েন্স মানে হলো অঙ্ক করে আপনাকে জিততে হবে, যুক্তি দিয়ে জিততে হবে, গবেষণা করে জিততে হবে। যোগ্যতা ছাড়া জিততে পারবেন না। 2 এ 2 4 হয়, 2 এ 2 দুগুণে 4 হয়। আবার পলিটিক্সে 2 এ 2 22 হয়। পলিটিক্স বড় কঠিন জিনিস, আমার জীবনে অন্তত কঠিন জিনিস। আমার পলিটিক্সের বয়স একদম 59 বছরের উপরে। সব ছাড়ছি, শুধু পলিটিক্স করছি। আমি তাই আজকে বলবো আপনাদেরকে, আজকে যে ব্যক্তির জন্য কথা বলতে এসেছি, উনি দেশের জন্য যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন, জয়লাভ করেছেন। একটা পর্যায়ে দেশকে পথ দেখাতে গিয়ে নিজের জীবন দিয়ে গিয়েছেন। 1981 সনের 30 মে। আমি যে কারণে কথাটি বলছি, দিনটি আমার অনেক স্মরণ আছে, সেই জায়গাতে যাব না। যদি কোনোদিন আলোচনা সভা সেই রকম হয়, শহীদ জিয়াউর রহমানের স্মরণ সভা, তখন আমি কথাটি বলবো। আমি একদিন বলেছিলাম যে শহীদ জিয়াউর রহমান যেদিন শহীদ হন চিটাগাঙ্গে, এর আগের দিন আমি সিলেটে ছিলাম শেখ হাসিনার সাথে। তখন আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম কেন্দ্রে। আমি মাদ্রাসা মাঠে বক্তৃতা করেছিলাম 29 মে। সেই ফজলুর রহমান আমি যখন শাহজালালের মাজার জিয়ারত করলাম, আব্দুস সামাদ আজাদ নামে একসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি সন্ধ্যার পরে বললেন, ওবা ফজলু, লও তো যাই, শাহজালালের মাজার জিয়ারত না করলে জিয়ারতটা কমপ্লিট হয় না। আপনারা এটা জানেন কিনা জানি না। সিলেটে আমরা শাহপরানের মাজারে গেলাম সামাদ আজাদের সাথে, সেইখানে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে সেখানের খাদেম জিগেল, ওবা সমেত মিয়া বাংলাদেশের প্রেসিডেন্ট কালাবা। এই কথাটা আমি আমার বইও লিখে যাচ্ছি, আমি অনেক কথাই বলেছি। সামাদ আজাদ সাহেব বললেন, কেন আপনি জানেন না জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট? আমি তো দেখি না বা। 29 তারিখ সন্ধ্যা 7:30, 29 মে। আবার ঘুরে আসলো, আইসা বললো, ও বা সমেত মিয়া। ওখানে কিন্তু সামাদ সাহেবকে সমেত মিয়া ডাকতো সিলেটের মানুষ। বাংলাদেশের প্রেসিডেন্ট কালাবা। উনি আবার বললেন, আরে হুজুর, আপনাকে না বললাম জিয়াউর রহমান সাহেব? বললো, আমি তো বা দেখি না। এই কথাটা আমি চিরদিন বলবো না। সেই কারণে আমি বলি যে মহান ব্যক্তিটি সেদিন নিহত হয়েছিলেন বা শহীদ হয়েছিলেন চট্টগ্রামে, ওই ঘটনা প্রবাহের সঙ্গে
আমার অনেকগুলো ঘটনা আছে। আখাউড়া কিভাবে শেখ হাসিনা ট্রেন আসলো, শেখ হাসিনা কিভাবে ট্রেন থেকে নামলেন, আমি সেই ট্রেনে ছিলাম। উনি কিভাবে নাইল্লাকেতের ভিতর দিয়ে আজকের যে মন্ত্রী পিডাব্লিউডি মিনিস্টার ওয়াদুল মুক্তাদির চৌধুরীদের বাড়িতে গেলেন, চিনাইর নামক জায়গা, ব্রাহ্মণবাড়িয়া যাদের বাড়ি তারা বুঝবেন। তো সব আমার ইতিহাসের মধ্যে। বিএনপিতে কথা বলা যায় না, কারণ বিএনপিতে হইল রেশন, বক্তৃতা হইল রেশন, 2 মিনিট কন 2 মিনিট কন না। আমি বলে গেলাম যেহেতু মহাসচিব আছেন, 150 মানুষ পৃথিবীতে কোন মিটিং এ বক্তৃতা করেন না। ওই পশ্চিমবঙ্গে চায় দেখেন, একা মমতা বক্তৃতা করে, লাখ লাখ মানুষ 2 ঘন্টা বক্তৃতা করে হাইটে হাইটে, কেউ বলে না আমি বক্তৃতা করব। একা অভিষেক ব্যানার্জি বক্তৃতা করে, কেউ বলে না আমি বক্তৃতা করব। একা সাইনি ঘোষ দেবাংশুরা বক্তৃতা করে, কেউ বলে না আমাদেরকে দেন নাই। বক্তৃতা হলো ক্রিকেট খেলার 3টে অংশ। 1 is batting, another is bowling, another is fielding. Politics এর 3টে অংশ। 1 is ideology, 20%, এখন পৃথিবীতে, এক সময় ছিল 10%. Another is batting, 50%. Another is organization, 30%. আপনি মাঠে দাঁড়ায় লাখ লাখ মানুষের সামনে বক্তৃতা করে মানুষকে যদি কনভিন্স করতে না পারেন, আপনার পিছনে মানুষ ঘুরবে না, বিশেষ করে যুব শ্রেণীর ছাত্র শ্রেণী। এই ছাত্র দলের প্রেসিডেন্ট করার পরেই আমি ছাত্র দলের প্রেসিডেন্ট এক সময় পায়ে বলছি বক্তৃতা শিখো, যাতে বক্তৃতা করলে মানুষ তন্ময় হয়ে যায়। বক্তৃতা করছে বলেই বিদায় হজের ভাষণ হয়েছে, মোহাম্মদের নামে পৃথিবী হয়েছে। আমি জানি না মৌলানা সাহেব এখানে বসা আছে। এই যে 7ই মার্চের বক্তৃতা শেখ মুজিবুর রহমান না করে যদি তাজউদ্দিন সাহেব করতে হইতো না। কিন্তু সরি, আমি আজকে কথা বলতে বলতে অনেক দূর চলে গেলাম। আমি আপনাদেরকে আজকে বলি, এই দেশ এখন কি? এটা কোন দেশ? 80 টুকরা হয়ে গেছে বিদেশের মাটিতে গিয়া সকল একজন এমপি। আর সেই দেশের সেই দলের মহাসচিব বা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সে বলে তার এই যোগ্যতা দেখে এবং জনপ্রিয়তা দেখে আমরা নমিনেশন দিছিলাম। আরে ডাকাত, আরে ভোট ডাকাত, দেশ ডাকাত। আজিমের মতো লোক যদি যোগ্য হয়ে থাকে আর জনপ্রিয় হয়ে থাকে, তোমরা তো ডাকাতদের একটা দল, যারা 40 টুকরা 50 টুকরা 100 টুকরা হওয়ার মতো অবস্থানে আছো। এই দেশে কিসের রাজনীতি? প্রধান সেনাপতি যিনি ছিলেন তার নামে স্যাংশন হয়ে যায়। কি রাজনীতি এদেশে? এই কয়েকদিন আগে দেখছি ডক্টর বেনজির আহমদ মুখ বাঁকা বাঁকা করিয়া করিয়া, সে নিজে আইজি কিন্তু সাদা সুন্দর শার্ট গায়ে দিয়ে কথা বলছে, মনে হয়েছে উনি যেন পিসা। হ্যাঁ, এই দেশ থাকবে কেন? শেখ হাসিনা সরকারের পদত্যাগ করা উচিত যদি তাদের লজ্জা থাকে। গণতন্ত্রের প্রতি যদি তাদের কোন ধরনের সম্মান করতে। এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার আমলের 5 বছরের আইজির নামে 5 বছর বা 3 বছর আইজি, এর আগে ছিল র্যাবের চিফ, তার নামে যদি এই হয়, তাহলে শেখ হাসিনা একজন দুর্নীতিবাজকে প্রমোশন দিয়েছিল, সেই কারণে তার পদত্যাগ করা উচিত। শেখ হাসিনা একজন অত্যাচারীকে প্রমোশন দিয়েছিল, সেই কারণে পদত্যাগ করা উচিত। তার প্রধান সেনাপতির নামে যদি স্যাংশন হয় এবং খুব সুস্পষ্ট ভাবে যদি বলা হয় পৃথিবী থেকে তার ভাইয়েরা হইল ফাঁসির আসামি ছিল, যাবজ্জীবনের আসামি ছিল, অন্যায় ভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই অন্যায় হয়েছে শেখ হাসিনার আমলে। শেখ হাসিনায় অন্যায় তো করেছে, তারপরে আবার তাকে প্রধান সেনাপতি করেছে, এখন তার নামে স্যাংশন এসেছে, তার পদত্যাগ করা উচিত যদি লজ্জা থাকে। এবং যে রাষ্ট্রপতি, আমি কইলে পরে আপনারা সবাই বলেন বিএনপির
ওই রাষ্ট্রপতি নাকি সরল সোজা মানুষ, বলে আপনারা চিনেন না। ওইল বাংলাদেশের রাজনীতির অমরেশ পুরী। অমরেশ পুরী বুঝে? মুরব্বীরা তো বুঝার কথা। এর নাম হলো আব্দুল হামিদ। ফাঁসির আসামিকে বা যাবজ্জীবন আসামিকে যদি খালাস করতে হয়, দস্তখতটা, শেষ দস্তখতটা কিন্তু রাষ্ট্রপতির করতে হয়। আমি আইনজীবী হিসাবে বলছি, কথাটা ঠিক না বেটি? উনিও এত সরল মানুষ, তাহলে এই ধরনের মানুষকে উনি দস্তখত করে ছাড়লো কেন? আপনারা বলবেন প্রেশার ছিল শেখ হাসিনার, উনি একবার তো ফিরাই দিয়ে বলতে পারতেন, এই ক্ষমতা তো উনার ছিল যে না আমি এটা করতে চাই না, দ্বিতীয়বার দিলে উনি দস্তখত করত। এই যে দেশ, এরা বৈশা আছে 15 বছর যাবত, ওদের যে বাপের বাপ লাগে দাদা, তার নাম হলো মোদি। আমি খুব চ্যালেঞ্জ করে কথা বলছি, আমাকে জেলে নিয়ে দাও, ফাঁসি দিয়ে দাও। মোদি ওই যাওয়ার উপক্রম হয়েছে। মোদি যেদিন যাইব গা, শেখ হাসিনা 6 মাসের মধ্যে যাইব গা। আমি বললাম, আমি মহাসচিবের সামনে কথাটা বললাম, হ্যাঁ যাইব গা, তবে প্রশ্ন আছে ক্যাপ্টেন কেমন, বিপক্ষের ক্যাপ্টেন কেমন। 5,000 লোক আছে স্টিমারের মধ্যে, অন্ধকার রাত, আপনার হাতে লাইট নাই, আপনার হাতে লাইট নাই, স্টিমার ডুবে যাবে, আপনি মরে যাবেন যদি লাইট না থাকে। আপনি বিএনপির যে দলের 25,000 কর্মী জেল খাটতে পারে, উবায়দুল কাদের বলে এই দল অনেকে উপান্তে হয়ে গেছে। আরে বেটা, তোর তো সারা বাংলাদেশে 25,000 কর্মী এখন নাই। আওয়ামী লীগের রিয়েল কর্মী 25,000 নাই, সব তো লুটেরা হাইব্রিড। আওয়ামী লীগের রিয়েল কর্মীরা মরে গেছে, ঝরে গেছে, এখন তো হাইব্রিড। বিএনপির 25,000 কর্মী জেল খাটতে পারে, 5 লক্ষ কর্মী মামলা খায়া ঘুরতে পারে, 50 লক্ষ কর্মী দিনে রাতে না ঘুমায়া শুধু বলতে পারে খালেদা জিয়ার মুক্তি চাই, গণতন্ত্র চাই, তত্ত্বাবধায়ক সরকার চাই। এর নাম হলো বিএনপি। পৃথিবীতে এখন আর গণতান্ত্রিক দলের মধ্যে এত কষ্ট সহ্যকারী দল আর নাই পৃথিবীতে বন্ধু। সেই দলকে উবায়দুল কাদের বলে অপাঙ্ক্তেয় হয়ে গেছে। আরে অপাঙ্ক্তেয় হয়ে গেছে, হ্যাঁ। আরেকটা আছে পররাষ্ট্রমন্ত্রীর নাম হাসিন আলী না হুসেন আলী। আইলরে বাই কলির কাজ, ছাগলের সাথে বাঘের গাল। এরা হলো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীর ব্যাগ বুঝাবার যোগ্যতা, কূটনৈতিক যোগ্যতা এইসব লোকের নাই। এ কয় কি, আরে আরে এই ইন্ডিয়ারে কোন কথা কন যেত না কেন? ওই যে একটা লোক গিয়া মরছে যে 80 টুকরা হয়েছে, ইন্ডিয়ারে দোষ দিয়েন না, কারণ ইন্ডিয়া কি লাগে, আমার বাপের বাপ দাদা লাগে। হ্যাঁ, আমার এমপি কলকাতায় গিয়া মরবে, আর আমি বলতে পারবো না যে কলকাতাতে মানুষের কোন সিকিউরিটি নাই। এই কথাটা বললেও আমি পাপী হয়ে যাব ইন্ডিয়ার কাছে। এ হলো আওয়ামী লীগ, এ হলো বর্তমান সরকার। আপনারা যুদ্ধটা কোথায় করবেন? আপনারা যারা বসে আছেন, মুক্তিযোদ্ধা বলেন, কেন মুক্তিযোদ্ধা বলেন? আপনার তো মুক্তিযোদ্ধা বলার কথা, আপনার তো বলার কথা স্বাধীনতার যোদ্ধা। যাই হোক, সেই প্রশ্নে আমি শেষ করতেছি কথাগুলো। আপনি যখন মুক্তিযুদ্ধ করেন, আপনার বয়স কত ছিল? 16, 17, 18, 19, 20, 21, 22। সালাম ভাই বোধহয় ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে। আমি 23 বছর বয়স, আমি MA ফাইনাল ইয়ারে পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 24, 25, 30-এর উপরে তো কেউ অস্ত্র ধরে যুদ্ধ করে না, খুব কম। শুধু কমান্ডাররা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মতো কমান্ডাররা, তাদের বয়স একটু বেশি ছিল, তাও এত বেশি না, 40-এর উপরে না কারো বয়স। অস্ত্র ধরবে কে? এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমার কান্না আসে, আপনারা বুঝবেন না। কোথায় গেল যুব শক্তি? কোথায় ছাত্র শক্তি? বলুন। এখন রাজপথে গিয়ে যুদ্ধ করতে হবে 80 বছরের মির্জা ফখরুল ইসলামকে, আর এই যে যুদ্ধ করে কমান্ডার ছিল সালামদেরকে, ফজলুর রহমানদেরকে। কোথায় যুদ্ধ গেল?
আমরা কেন যুদ্ধ তৈরি করতে পারি না, অথবা তৈরি করলেও সঠিক কেন থাকে না? এই ব্যর্থতা যেমন তাদের আছে, আমাদের আছে। এই দেশটা কি আমরা চাই না স্বাধীন থাকুক? চাই কিনা আমরা বলেন? নাকি আমরা চাই এই দেশটা আমার পাশের দেশের প্রধানত থাকুক, যেখানে আমার মায়েরা বোনেরা আবার কেঁদে কেঁদে বলবে ছেলে ঘুমালো, পাড়া জোরালো, বোর গেল দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করে রসুন বুনেছি। আমার মায়েরা বোনেরা এই ওটা বলুক, সরা বলুক, এটা আপনারা চান? যদি না চান তাহলে শহীদ জিয়া আবার সৃষ্টি করতে হবে। শহীদ জিয়ার মতো লোক আমি তাকে 25শে মার্চেও চিনতাম না, আমি ফজলুর রহমান, কিন্তু সারা পৃথিবী তাকে 26শে মার্চে চিনে ফেললো, 27শে মার্চে চিনে ফেললো। সেই লোক সৃষ্টি করতে হবে। খালি যুদ্ধ 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 করলে হবে না। আমি যখন শেষ ট্রেনিং করে বাংলাদেশে ঢুকি, তখন আমার জেনারেলের নাম ছিল জেনারেল মালহোত্রা। আমি কথাটা শেষ করে আনছি। জেনারেল মালহোত্রা আমাদের কয়েকজনকে দাঁড় করাইলো 10th কোর্স, আমি হইলাম 5th কোর্সের কমান্ডার। আমাকে বললো, ইউ মিস্টার রহমান, ফার্স্ট ইউ মাইন্ড ইট, it is not a conventional war, it is an ideological war. This is not the arms that fights, but the man behind the arms, an ideology behind the man that fights. অস্ত্র যুদ্ধ করে না, অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে, মানুষের পিছনের আদর্শটা যুদ্ধ করে। আর বলেছিল, this is an war field, no question of mercy. If you do not kill your enemy, enemy will kill you. আমি আজকের প্রেক্ষাপটে বলছি, যুদ্ধ করে যদি আপনি পরাজিত হন, চিরদিনের জন্য আপনি পরাজিত হবেন। যতই কথা বলেন, বিএনপির লাখ লাখ কর্মীর জীবন যৌবন বৃথা যাবে। আর জয়ী যদি হতে হন, তাহলে দুইটা জিনিস লাগবে। এই কথাটাই আমার শেষ কথা। জনাব মহাসচিব সাহেব, দয়া করে আমার অনুরোধটা শুনেন, দেখেন। One, people is power. What is power? People is power. What is light? Leader is light. People আমাদের একদম কোটি কোটি লোক আছে, 85% জন লোক বিএনপি কে, শহীদ জিয়াকে, খালেদা জিয়াকে, তারেক রহমানকে সমর্থন করে। কিন্তু লাইটটা কোথায় আমাদের? শেষ, আমি শেষ করে ফেলছি। লাইটটা হলো আমাদের শেখ হাসিনা চুরি করে হোক, জোর করে হোক, আমাদের লাইটটাকে ভাঙ্গা দিছে অথবা বন্দি করে রাখছে। আমাদের প্রধান লাইট দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর সেকেন্ড লাইট যিনি আছেন, ভারপ্রাপ্ত সভাপতি, অনেক দূরে, অনেক দূর থেকে যে লাইটটা আসে, অনেক দূর থেকে যে লাইটটা আসে, সেটা সবাই বুঝতে পারে না। আমি জানি আমি ভুলের শিকার হব কিনা। কাজে রিয়েল লাইট, সবে মিলে একটা লাইটের সৃষ্টি করতে হবে, যে লাইটে অন্ধকারে মানুষ পথ দেখবে। আমি জানি শেখ হাসিনারা চলে যাবে, ভাদ্র মাসের কুকুরদেরকে যেমন মানুষ তাড়া করে, শেখ হাসিনা সরকারকে 18 কোটি মানুষ একদিন তাড়া করবে। বঙ্গোপসাগরে গিয়ে তাদের জান বাঁচবে না বন্ধুরা, সেটা জানি। কিন্তু সেটাকে ত্বরান্বিত করতে হলে আমাদের যোগ্যতার দরকার, আমাদের ত্যাগের দরকার, আমাদের আইকিউর দরকার, আমাদের সাহসিকতার দরকার। এবং সেই সাহসিকতার নাম হলো, অসত্যের কাছে কবুনত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।